أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم সম্মানিত দেশবাসী ও বাংলাদেশের বাহিরে দূর দূরান্তে আমার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটি জটিল সমস্যা নিয়ে, যে সমস্যাটি আমাদের যুবক ভাই এবং মধ্যবয়সী অনেক ভাইদেরই এই সমস্যা আছে বা থাকতে পারে। তাই এই সমস্যাটির একটি সমাধানকল্পে আজকের ভিডিওর উদ্দেশ্য। ভিডিওটির হেডলাইন হচ্ছে যৌন রোগ, তবে যাহারা হস্তমৈথুন ও অবৈধ উপায়ে শুক্রক্ষয় করেছেন শুধু তাহাদের জন্য এই ভেষজ। আশা করি আল্লাহর রহমতে সুস্থ হবেন। আমরা শয়তানের ধোঁকায় হোক বা নিজের কারণেই হোক, যেভাবে হোক, আমাদের ভিতরে এই ভুলটা অনেকেই করে থাকি। যে ভুলটা হলো হস্তমৈথুন। এটা অত্যন্ত মারাত্মক একটা জটিল সমস্যা। এই হস্তমৈথুনের দ্বারা আমাদের পুরুষ লিঙ্গের রোগের এবং চামড়ার অনেক ক্ষতি হয়। কারণ এই পুরুষ লিঙ্গে কোনো হাড় নেই, এটা একটা গোস্তের টুকরা। এটা আল্লাহর রহমতে আল্লাহরই সৃষ্টি, এটার হেফাজতের দায়িত্ব আমাদের। অতএব যেভাবে হোক, যাহারা এই হস্তমৈথুন করেছেন এবং হস্তমৈথুন করতে করতে রগগুলা লুজ হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, অথবা গোড়া চিকুন হয়ে গেছে, আগা মোটা হয়ে গেছে, সমস্যাটা আপনারা নিজেরাই, যাদের এই সমস্যা তারা নিজেরাই বুঝেন। সমস্যার কারণে এখন আর স্ত্রী সহবাস করতে অক্ষম হয়ে পড়েছেন বা বিভিন্ন পারিবারিক কলহ দেখা দিয়েছে। অনেকে এই সমস্যা ভুগতেছেন তাদের জন্য। তো আমরা এই কাজগুলো যারা করেছেন তওবা করেন, আল্লাহ ক্ষমা করবেন। পাশাপাশি দাওয়াও আল্লাহ দিয়েছেন, দাওয়া ব্যবস্থা নিতে হবে, ওষুধ খেতে হবে। আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন এবং সুস্থ করবেন। এই হস্তমৈথুনের কারণে আজকে যুব সমাজ এবং পুরুষ ভাইয়েরা অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত। এই হস্তমৈথুনের ব্যাপারে শাইখুল আতিব্বা হাকিম হাফেজ আজিজুল ইসলাম সাহেব একটি ইউনানি ও আয়ুর্বেদ মতো একটি বই লিখেছেন। যে বইটা নাম হলো ইউনানি গৃহ চিকিৎসা। বইটি আমার হাতে আছে। এই বইয়ের 149 পৃষ্ঠায় উনি ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন, যার অবদান বাংলাদেশে ইউনানি ও আয়ুর্বেদের চিকিৎসায় যথেষ্ট। ওনার অবদান আজীবন ওনার কাছে আমরা ঋণী, চিরকৃতজ্ঞ। উনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, জান্নাতের উচ্চ মোকাম দান করে, আমরা দোয়া করি। এছাড়াও পৃথিবীর জন্ম থেকে হাকিম বকরাত থেকে, ইবনে সিনা থেকে অসংখ্য হাকিমগণ, বিশেষ করে আমারই ওস্তাদ চাঁদপুর পুরানবাজার কলেজের অধ্যক্ষ হাকিম সাদাত হোসেন পাটারি সাহেব, এরকম অসংখ্য হাকিমগণ, কবিরাজগণ যারা মৃত্যুবরণ করেছেন, তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে, আমরা দোয়া করি।
তো হাকিমগণেরা সবাই একমত যে হস্তমৈথুনের দ্বারা যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে, চামড়া নরম হয়ে গেছে, লুজ হয়ে গেছে, পুরুষ লিঙ্গ ছোট হয়ে গেছে, গোড়া চিকুন হয়ে গেছে, আগা মোটা হয়ে গেছে, স্ত্রী সহবাস করতে অক্ষম হয়ে দাঁড়িয়েছে, পারিবারিক কলহ দেখা দিয়েছে, তারা যেন নার্ভাস না হয়ে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত না হয়ে এই ভেষজগুলা যেন তারা খায়। ইনশাআল্লাহ হাকিমগণেরা একমত সবাই যে ওনারা অবশ্যই সুস্থ হবেন। সেই ভেষজগুলা আমি কয়েকটা বই থেকেই সংগ্রহ করেছি। কয়েকটা বইতে যেটা ইউনানি ও আয়ুর্বেদিক কলেজে পড়ানো হয়, হেকিমে ও আয়ুর্বেদ চিকিৎসা বইয়ের 392 থেকে 393 পৃষ্ঠা ওই সম্পর্কে আলোচনা আছে, এবং ইউনানি গৃহ চিকিৎসা বইয়ের 149 পৃষ্ঠা আলোচনা আছে। এলমুল আদবিয়া বইতে এই সম্পর্কে আলোচনা আছে, এবং মুআলিজাত মেডিকেল কলেজে, ইউনানি আয়ুর্বেদ কলেজে 4th ইয়ারে পড়ানো হয়, সেই বইতেও এই সম্পর্কে আলোচনা আছে। অতএব আমরা নার্ভাস না হয়ে ওষুধগুলা গ্রহণ করি। সেই ওষুধগুলা কি? সেই ওষুধগুলো হলো, দাওয়াগুলো হলো, 1 নম্বরে একটি মুরগির ডিম, 2 নম্বরে গাজরের রস, যে গাজর আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে, গাজরের রস, একটি মুরগির ডিম নিবেন, গাজরের রস নিবেন 6 চামচ, পেঁয়াজের রস নিবেন 4 চামচ, মধু নিবেন 4 চামচ। কথাটি আমি আবার বলছি, মুরগির ডিম একটি, গাজরের রস 6 চামচ, পেঁয়াজের রস 4 চামচ, মধু 4 চামচ। এই ভেষজগুলাকে একত্রিত করে, এই ভেষজগুলোর মধ্যে আবার আপনারা ফলো করেছেন মুরগির ডিম, সেটা হলো প্রাকৃতিক উদ্ভিদ, তারপরে মধু প্রাকৃতিক ভেষজ, মুরগির ডিমও প্রাকৃতিক ভেষজ, আর গাজর এবং পেঁয়াজ ওগুলো হলো উদ্ভিদজাত ভেষজ। এখানে দুই জাতের ভেষজকে একত্রিত করা হয়েছে, 2টা হলো প্রাকৃতিক ভেষজ আর 2টা হলো উদ্ভিদজাত ভেষজ। প্রাকৃতিক ভেষজ 2টা হলো মুরগির ডিম, মধু, আর উদ্ভিদজাত ভেষজ হলো গাজর এবং পেঁয়াজের রস। আমি আবার বলছি, মুরগির ডিম একটি, গাজরের রস 6 চামচ, পেঁয়াজের রস 4 চামচ, মধু 4 চামচ। এগুলাকে একত্রিত করে মুরগির ডিমের কাঁচা কুসুম এবং শ্বেতাংশ সহ, মুরগির ডিম বাংলা দেখবেন কুসুম আলাদা হয়, আবার সাদা অংশটাও আলাদা, আমরা কোনোটাই ফালাবো না। মুরগির ডিম এবং সাদা অংশ সহ, অর্থাৎ পুরা মুরগির ডিমের অংশটা পুরাটা একসাথে, আর বাকি 3টা ভেষজ, বাকি 3টা হলো গাজরের রস 6 চামচ, পেঁয়াজের রস 4 চামচ, মধু 4 চামচ। এগুলাকে একসাথ করে হালকা গরম করে প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার পরে একবার খাবো, 2 বেলা খাওয়ার প্রয়োজন নেই। এইভাবে কমপক্ষে 15 দিন খাবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। যদি 15 দিনও আপনার পূর্ণাঙ্গ সুস্থতা দেখা না দেয়, আপনি জটিল সমস্যা ভোগ করেন, তাহলে 1 মাস খান। 1 মাসও যদি আপনার সমস্যা না হয়, সমাধান না হয়, তাহলে আপনি 15 দিন আরো বাড়িয়ে খান। এইভাবে 15 দিন থেকে 1 মাস, 1 মাস থেকে 1.5 মাস, 1.5 মাস থেকে 2 মাস খান, ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য ঠিক হবে, সাথে সাথে আপনার পুরুষ লিঙ্গ ঠিক হয়ে যাবে, আপনার যৌন সেক্স বেড়ে যাবে, শরীর মন সবকিছু সতেজ হবে। ইনশাল্লাহ আপনি নার্ভাস হবেন না, কারণ হাকিম বোকরাত থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশে যত ইউনানি এবং আয়ুর্বেদের গবেষকরা আছেন, মহোদয়রা একমত যে এই ভেষজগুলা একসাথ করে খেলে তাদের যাদের হস্তমৈথুনের অভ্যাস ছিল, পুরুষ লিঙ্গকে শেষ করে দিয়েছে, তাদের ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। তা আপনারা লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন না। আল্লাহর উপর ভরসা রেখে যে ধর্মের আছি, ধর্ম অনুযায়ী তওবা করে বা শপথ করে যে আমরা এই কাজ আর করব না, যা করেছি ভুল করেছি, হস্তমৈথুন করেছি বা অবৈধ পন্থায় শুক্র নির্গত করেছি বা অবৈধ জায়গায় গিয়েছি, যেভাবে হোক এগুলা যেন আমরা আর না করি, এই মনে মনে এই শপথ করে এই দাওয়াগুলা ঠিকমতো প্রয়োগ করেন, খান, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। আপনাদের আগা মোটা গোড়া চিকুন থাকবে না, আপনাদের লিঙ্গ লুজ হবে না, আপনারা আবার আগের মতন যৌবন ফিরে পাবেন।
সুস্থ হবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তবে এই ভেষজগুলা খাওয়ার সময় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, টক দ্রব্যাদি অর্থাৎ টক জাতীয় কোনো জিনিস খাবেন না, এবং বলকারক পত্রাদি যেমন দুধ, ডিম, শুকনো ফল এগুলো খেতে হবে। দুধ খাবেন বাড়িয়া, ডিম খাবেন, শুকনো ফল গ্রহণ করবেন, বিশেষ করে আঙ্গুর খাবেন, খেজুর খাবেন, হালকা ব্যায়াম করবেন সকালবেলা, এটা অত্যন্ত উপকারী। এবং যাতে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ আপনার পায়খানা যেন শক্ত বা কঠিন না হয় সেদিকেও লক্ষ্য রাখবেন। এবং যারা মুসলমান আমরা তারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যারা অন্য ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্ম অনুযায়ী স্রষ্টার কাছে ক্ষমা চাইবেন এবং এই দাওয়াগুলা, এই ভেষজগুলা ঠিকঠাক মতো খাবেন, ইনশাল্লাহ আপনারা আবার ভালো হয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে জানিয়ে দিবেন। নিজে উপকৃত হন, নিজে বাঁচুন, অন্য ভাইদেরকেও বাঁচতে দিন। বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচব। অতএব আমরা সবাই ভালো থাকি। আবারও আপনাদের কাছে দোয়া কামনা করে এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ।